নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার বাপের বাড়ি পাশে ঘরে। তারা আমাদের দেখেই মানে আমরা যেমন মানে জমিন বাবা যেমন কিনলো, কেনার পর সেই অনেকগুলো জায়গা, তাই এত জায়গা কি করবে, আর ভালো লাগছিল না একা থাকতে, তাই বাবা আহ, সবার মিলে মানে আমার মিশু টিশু সবাই এসেছিলো, মামারা এসেছিলো, তখন ডিসাইড করে যে আমরা পেছনের জায়গায় একটু ভাড়া ঘর দেবো, তাই ভাড়ার ঘরের মতন বানিয়ে দেবো। সেই রকম মানে করে ভাড়া ঘরগুলো বানানো হয়। সেই মানে আমার বাবার দেখেই সেই পাশের ঘরে ওরাও সেই রকমই ওদের প্রচুর জমিন ছিল, মানে আমাদের মানে ওই নতুন জায়গা যেটা কেনা হয়েছে সেখানে যাওয়ার আগের থেকে ওদের অনেক জমিন ছিল, কিন্তু ওরা ওই রকমই থাকতো, কিন্তু পেছনে জায়গা এমনি ফেলে রেখেছিল। কিন্তু যেই আমাদের মানে বানানো হলো ভাড়া দেওয়ার, তখন তারপর থেকে ও স্টার্ট করলো ঘর ভাড়া বানানো। তাই অনেকগুলো ঘর ও বানালো ভাড়া দেওয়ার জন্য, ভাড়া দিল। আমরা যেমন ভাড়া দিয়েছি ও দিল, আমাদের সাথে খুব ভালো ওদের এই ছিল, কিন্তু মানে এটা দেখেই ও করলো, হয় না মানুষ দেখেই শেখে সেরকম। কিন্তু ওরা বন্ধুরা বলতে গেলে খুব পয়সা টাকা পয়সা আছে ওদের বলতে গেলে, কেন ওনার হাজবেন্ড বেশ ভালো সরকারি চাকরি করে, আর ওনার ছেলেও সরকারি চাকরি, ওনার মেয়েও সরকারি চাকরি, মানে ওনার ছেলে মেয়েও সরকারি, ওনার হাজবেন্ডও সরকারি চাকরি, বেশ ভালো পজিশন, ভালো জায়গায় একটা। তাও দেখছি এতগুলো জায়গা, তাই ওরা ভাড়া ঘর দেয়। কিন্তু বন্ধুরা সবাই যে এই একরকম সেইগুলো মানে ব্যাপারটা এখানেই বোঝা যায়। তার রিজনটা হলো বন্ধুরা, ওরা ভাড়া ঘর তো দিয়ে দেয়। ভাড়া ঘর মানে কি, সে ভাড়া ঘরে তো খুব পয়সাওয়ালা লোক, খুব বড় লোক তো আর আসবে না থাকতে। তারা যাদের খুব পয়সা বড় লোক, তারা তো নিজের জমিন কিনে ঘর বানিয়ে থাকবে। কিন্তু যাদের টাকা পয়সা নেই তারাই তো ভাড়া ঘরে থাকে। ঠিক সেই রকমই ও সেটা বুঝিনি কিছু না, মানে ঘরগুলো আমাদের মতনই বানিয়েছিল, যেমন আমাদের সেম ওই রকমই ঘর বানিয়ে দিয়েছিল। তাই ওই রকম লোক আসতে থাকছে, তা ওদের না সেই রকম পোষাচ্ছে না। তার রিজনটা বন্ধুরা, হয় না অনেকগুলো তুমি ভাড়া যদি দাও দেখবা অনেক বাচ্চা, সবারই একটা দুটো করে, তো ভাড়া ঘরে 8টা 10টা যদি ঘর দাও, তাহলে 8টা 10টা ঘরে একটা করে যদি বাচ্চা এক একটা ফ্যামিলিতে থাকে, তাহলে 10টা ঘরে 10টা বাচ্চা। তো এখানে তো কারো দুটো, কারো তিনটে, কারো একটা, এরকম বাচ্চা, অনেকগুলো বাচ্চা। সেই বাচ্চাগুলো না এক এক সময় ওদের ঘরে ঢুকে যেত। ঘরে বলতে গেট দেওয়া ছিল, কিন্তু গেটের কাছে এসে দাঁড়িয়ে পড়তো, বা গেটগুলো ওরা হয়তো কোনো সময় খুলে রাখছে, কিছু কাজ করছে, তখন হয়তো চলে গেল। সেইগুলো ওরা পছন্দ করতো না, মানে এমন করতো ওদের সাথে, মানে মানে আগে মানে দেখতো যে কেউ দেখছে না, তো তাহলে ওদেরকে তাড়িয়ে দিত বা রাগ করতো ওদের উপর, বা কিছু বলতো উল্টো পাল্টা কথা এরকম। তো সবসময় এরকম করতো। আবার আস্তে আস্তে কি, মানে খুব ছোট বাচ্চাকে যদি তুমি কিছু বলছো, হয়তো ও কেঁদেই ফেলবে রাগ করলে, বা চিৎকার করলে, বা কিছু উল্টোপাল্টা কথা বললে। বাচ্চা খুব ছোট, বুঝতে পারছে না অত, হয়তো ও কেঁদে ফেলবে। কিন্তু একটু বড় বাচ্চা, মানে 10 বছর বা 5 বছর 7 বছর 8 বছর, তারা হয়তো একটু বোঝে, কথাগুলো বোঝে, সব কিছুই বুঝছে। তাদেরকে তুমি যদি রেগে কিছু বলছো, বা চিৎকার করে বলছো, বা ওকে তাড়াচ্ছ, সেগুলো ভালো করেই বুঝছে। সে এসে মা বাবাকে বলছে, সেরকমই ব্যাপার হচ্ছিল। তাই সবাই, যত ভাড়া ঘর ওরা বুঝতে পারে যে এরা না একটু অন্যরকম, টাকা পয়সা আছে বলে আমাদেরকে তো ভাড়া দিয়েছে, কিন্তু আমাদের সাথে বেশি কথা বলে না, বেশি মিশে না আমাদের সাথে। তারপর কিছু রান্না টান্না হয় না ভাড়া ঘরে থাকলে, ওরাও রান্না তো করে, কিছু করলে ভাবে যে এরা বাড়িওয়ালার লোক, তাই একটু কিছু করলে ভালো জিনিস দিত। সেরকম ওরা নিত না, বলতো যে না না, আমরা এই সব জিনিস খাই না। মানে এই জিনিস, সব জিনিস বলতে গেলে মানুষ সব কিছুই বলতে গেলে বন্ধুরা খায়। মাছ মাংস হয়তো অনেক কেউ খায় না, সেটা আলাদা কথা, কিন্তু ওরাও মাছ মাংস সবই খেত। কিন্তু ওদের নেওয়ার ইচ্ছা ছিল না বলে এরকম কথা বলতো যে না না, আমাদের আমরা কারো বাড়িতে খাই না, বা বলতো আমরা এইসব খাই না। এরকম করে করে সবার মানে কারোর থেকে কিছু নিত না খাওয়ার জন্য। যাই হোক, আবার নিজের কোনো জিনিস দিত না। কেন, নিজের যদি কিছু রান্না করলে দিতে গেলে একটা ঘরে তো দেওয়া যাবে না, এই এতগুলো ঘর সবার সাথেই আছে, তো সবাইকে দিতে হবে। এবার যদি কারোর সাথে খুব বেশিই আছে, বা বাচ্চাটা বেশ ওর ভালো লাগছে বা কিছু লাগছে, কিছু হয়তো দিয়ে দিল, সেই বাটিটা, মানুষ তো খালি বাটি আর দেবে না, তার সাথে তো কিছু তো দেবে, সেটাও নিতে পারবে না। সেই জন্য ও কি করতো, কারোর সাথে ওই রকম কোনো কিছুই রাখতো না, না দিতে হবে না নিতে হবে সেই রকম ব্যাপার ছিল। তাই ও কারোর সাথেই কোনো কিছু নেওয়া দেওয়া করতোই না একদম।
সেগুলো তো ঠিক ছিল, কিন্তু বন্ধুরা হয়েছে ব্যাপারটা, একবার একটা বড় বাচ্চাকে, সে বাচ্চাটা 10-12 বছরের বাচ্চা, তাকে খুব উল্টোপাল্টা বলেছিল, বকেছিল যে তুই সবসময় চলে আসিস কেন গেট খোলা থাকলে, কে বলে তোকে আসতে, হ্যাঁ তোদের ঘরে থাকতে পারিস না, এদিকে আসবি না, তোদের আসলে আমাদের ওই সব জায়গাগুলো মুছতে হয়, পরিষ্কার করতে হয়, তুই গিয়ে চেয়ারে বসে পড়িস, খাটে গিয়ে বসে পড়িস, ফ্রিজগুলো খুলিস, এরকম সব কথা যেরকম বলেছে সেরকম এসে মা বাবাকে বলে দিয়েছে। মা বাবা এবার মানে ওরা নিজের মধ্যে, যত ভাড়াঘর সবাই নিজের মধ্যে আলোচনা করলো, বললো যে এরকম এরকম মানে আমাদের যে বাড়িওয়ালি এরকম করে, পছন্দ হলো না সবার বলতে গেলে। একটা আমাদের ঘরে মানে এইগুলো পছন্দ হয়নি, ওদের কিছুদিন ছিল ভাড়া, তারপর ওরা আমাদের বাড়ি মানে বাড়িতে বলতে গেলে ভাড়া আসে, মানে বাপের বাড়িতে ভাড়া আসে। তা এটা হয় মানে যাদের যেখানে পছন্দ, আমাদের সব তখন একটা ঘর খালি ছিল, ওর ওয়েট করছিল যে আমাদের ঘরগুলো খালি হলে ও আসবে, মাকে বলে রেখেছিল, মা বলছে যে ওইখানে তো ঠিক আছে, বলছে যে না এরকম এরকম ব্যাপার, তো মা বললো এটা কোনো ব্যাপার না, হয় মানুষের একটু থাকে, আহ, মানুষ একটু পরিষ্কার না থাকলে সেটাও একটু মানুষ, বলছে কি দেখো আমি কি পরিষ্কার থাকি না, আমার বাচ্চারা বলছে না না তোমরা তো খুব পরিষ্কার থাকো, সব কিছুই ভালো। যাই হোক, তো ওরা আমাদের ঘরে ভাড়া আসে বন্ধুরা বলতে গেলে, আসার পরও সব কথাগুলো বলে যে এরকম ব্যাপার। আর আমাদের বাড়িতে একটা ছিল মানে বাবা আমার বলতে গেলে একটু, যেটা আমি সব ভিডিওতেই আপনারা যদি আমার বাবার নিয়ে কিছু শুনেছেন তাহলে এটা শুনতে পাবেন, বাবা খুব স্ট্রিক্ট ছিল, মানে ফ্যামিলিতে কারোই যত ঘর ভাড়া দেওয়া ছিল কেউ কিন্তু কোনো ঝগড়া করবে না, স্বামী স্ত্রী ঝগড়া করবে না, বা কেউ ফ্যামিলি নিয়ে থাকছে মানে শ্বশুর শাশুড়ি বৌমা ছেলে এরকম দুটো ঘর নিয়েছে সেরকম থাকছে, কেউ মানে ঝগড়া করবেই না, ঝগড়া করলে আজকে যদি ঝগড়া করো কালকে কিন্তু ঘর খালি করে দিতে হবে, সেই রকম নিয়ম করে বাবা ভাড়া দিত। তাই কেউ ঝগড়া করতো না, হ্যাঁ কিন্তু ঝগড়া করবে না সেরকম একদমই হতো না বন্ধুরা। এটা কেন বলছি, মানে যাদের খুব রাগ আছে, কিছু ঝগড়া করার ইচ্ছা আছে, মানে ইচ্ছা আছে যে ঝগড়াটা করবই, তাহলে কি করতো বলো তো বন্ধুরা, ওরা আমার বাবার ডিউটি যেই সময় সেটা ওরা ওয়েট করতো, যে ডিউটিতে বাবা চলে গেলে তারপর ঝগড়াটা করবে, মানে বাড়িওয়ালা চলে গেলে তারপর করবে, তো সে বাবার ডিউটি হিসাবে ওরা ঝগড়া করতো, যখন যেই দেখতো বাবা চলে গেছে তখনই স্টার্ট করতো ঝগড়া করা। এবার বাবা কাজে চলে যেত, তখন বলতো যে তুই এই করেছিস ওই করেছিস, ঝগড়া টগড়া করে শান্তি একবারে, বাবা কিছুই জানতে পারতো না। আর একটা ব্যাপার ছিল আমাদেরও, যে আমরা কোনোদিন বাবাকে মানে বাড়িতে ভাড়া যত ঘর আছে কি ঝগড়া হয়েছে না হয়েছে কোনো কিছু আমরা কোনোদিন বাবাকে বলতাম না। আমরা কি বলবো, আমাদের তো এত ক্ষমতাই ছিল না, আমরা ভয় এত পেতাম বাবার থেকে, কিন্তু মাও বলতো না কেন, এই ঝগড়াটা কি বলতো, নিজের ফ্যামিলির মধ্যে ওদের হতো তো, কিন্তু ওই সেই সময়টা করবে না ঝগড়াটাও হয়েছে এখন, কিন্তু এখন করবে না, এখন যেহেতু বাড়িওয়ালা বাড়িতে আছে এখন করা যাবে না, সেটা করা যাবে কখন, যখন উনি চলে যাবে কাজে, তখন সেই ঝগড়াটাকে 2-4 ঘন্টা আটকিয়ে রাখে, যে বাবা যদি বাড়িতে আছে খাবে দাবে একটু রেস্ট নেবে, তারপর যখন বাবা চলে যাবে তখন ঝগড়াটা স্টার্ট করবে, ঠিক এইটা হতো। প্রত্যেক দিন মানুষের এক জায়গা থাকলে একটু হয়, মানে হয়তো 10 দিন 15 দিন 1 মাস 2 মাসে পর পর কারো ঘরে যদি হতো এরকমই ঝগড়াটাও হতো। তাই বাবা এত স্ট্রিক্ট ছিল, তাই এই জন্য মানে যারা ভাড়া আমাদের বাড়িতে আসতো এই সব জিনিস বাবার বলতে গেলে মারও আমার পছন্দ ছিল না, কারোর বাড়ির নিন্দা করা সেটা আমার মা বাবা একদমই পছন্দ করতো না। তাই ওরা আমাদের বাড়িতে ভাড়া আসার আগে বলছিল যে আমরা এই ঘরটা নেব, বাবা দেওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু তুমি ওইখানে থাকছো এখানে আসার কি দরকার, তখন ও বলছে যে এরকম এরকম ব্যাপার, আমার খুব খারাপ লাগছে, আমরা ভাড়া থাকি তার মানে কি আমরা কি মানুষ না, আমরা একটু গরিব আছি ওদের থেকে, তাহলে কি হয়েছে, আমার ছেলে ওদের বাড়িতে চলে গেছে একটু ঘরের মধ্যে, সে এইসব রকম কথা বলেছে, আমার ছেলের থেকে আপনারা জিজ্ঞেস করতে পারবেন, আমার ভীষণ খারাপ লাগছে, আমি মানে কি করে মানে ভাবলাম মাছটা কাটিয়ে ওনাদের টাকা দিয়ে আমি যাব, যেন এটা না বলে যে চলে গেছে টাকা দেয়নি কিছু, বা এই জন্য আমি এটা চাইনি। আর এই জন্য আমি ভাড়া ঘর, যদি আপনি ভাড়া ঘর দিলে ভালো, না দিলে আমি অন্য জায়গা ভাড়া ঘর খুঁজবো, কিন্তু আমি এদের বাড়িতে আর ভাড়া থাকবো না, কেন আমাদের ভীষণ খারাপ লেগেছে, এইরকম মানুষ আমি ভাবতে পারিনি, টাকা পয়সাই থাকলে সব কিছু হয় না, ওরাও মরে মাটিতেই যাবে, আমরাও মরে সেইখানেই যাব, আমাদের দুজনের জন্য, ওদের পয়সাওয়ালা আমরা গরিব লোক, কিন্তু ঠাকুর কোনো কিছু এরকম বানায়নি যে ওদের জন্য একটা আলাদা স্পেশাল কিছু বানিয়েছে, মরার পর অন্য জায়গা ওদেরকে কিছু করতে হবে, আর আমাদের অন্য জায়গায় এমন কিছুই করিনি, ঠাকুরের কাছে সবাই আমরা এক সমান, কিন্তু মানুষ কি করে এটা ভুলে যায় যে পৃথিবীতে যদি একটু টাকা পয়সা হয়ে গেলেই সব ভুলে যায়, আর মানুষকে এই করতে লাগে যে গরিব বলে আমরা কথা বলবো না, মিশবো না, তার হাতের খাওয়া খাবো না,
এরকম ব্যাপার আছে বন্ধুরা, এখনও আছে মানুষ এরকম। যাই হোক, তখন ওরা আমাদের বাড়িতে ভাড়া আসে, আর আমাদের বাড়িতে এসে ওদের খুব ভালো লাগে। কেন আমাদের বাড়িতে এইসব ছিল না, খাওয়া দাওয়ার বলতে গেলে কোনোই কিছু ছিল না। আমাদের বাড়িতে কিছু ভালো রান্না হলে বলতে গেলে একটু হবে না, বেশি করে হবে, কেন 10টা ঘর ভাড়া, তাদের সবাইকে দিতে হবে। তা মা সবসময় তো কারোই কিছু দিত না, কেন 10টা ঘরে মানে কিছু বাটি বাটি করে দেওয়ার মানে অনেক বেশি কিছু করতে হবে। সেই হিসাবে মা যদি কোনোদিন করতো তাহলে সবাইকে দিত। আর হলো ভাড়া ঘরে কারো কিছু রান্না করে আমাদের দেওয়া, তো সেরকম মা বলতে গেলে কিছু বলতো না, ওদেরকে দিতে বলছে না, নিজেরটা বানাও, খাও, ভালো করে থাকো, ঝগড়া ঝামেলা কিছু করবে না, করলে কিন্তু বাড়ি থেকে চলে যেতে হবে, আর দেওয়া নেওয়া কিছু করার দরকার নেই এরকম। তাই খুব একটা হতো না বলতে গেলে। আর একটু যদি কেউ কিছু দিলে, আমরা তো খুব ছোট্ট ছিলাম, আমরাই খেয়ে নিতাম বলতে গেলে। মা বাবার আমি খেয়াল করিনি, বাবা তো একদমই খেত না বলতে গেলে, এটা বলবো। কেন বাবা আসলে না, যেই সময় খাওয়া খেত সেই সময় কারো বাড়িতে রান্না হতো না আমাদের বাড়ি ছাড়া, মানে আমাদের যতই ভাড়া ঘর তাদের হতো না। তার রিজনটা, বাবার খাওয়ার টাইমটা একদম আলাদা ছিল। বাবার টিফিন টাইমটাও আলাদা, খাওয়ার টাইমটাও আলাদা, গরম হোক শীত হোক যাই হোক, একটা নিয়ম ছিল, সেই নিয়মের মধ্যেই খেত। তার মানে 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা হয়তো একটু এই হতে পারে, এগিয়ে যায় বা পিছিয়ে যেতে পারে, কিন্তু 1-2 ঘন্টা যদি কেউ বলে যে এগিয়ে যাবে বা পিছিয়ে যাবে খাওয়ার মধ্যে, সেটা একদমই বাবার ছিল না। বাবার অনেক নিয়ম ছিল খাবার, তাই কোনো ঘরেও রান্নাও হতো না সেই হিসাবে। যাই হোক বন্ধুরা, তাই এরকম মানুষ আছে এখনো, যে গরিব বলে একটু বিচার করে, যে আমার ঘরে ঢুকবে না, আমার ঘরে এই করবে না, ওই করবে না। তাই আমার খুব খারাপ লেগেছিলো, তাই আজকে এই ভিডিওটা শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর এরকম মানুষ আছে নাকি অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, খুব ভালোবাসা দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। বাই বাই।